কোরিয়ান সিনেমার ক্ষেত্রে সাধারণত হয় কি, একটা সিনেমা যখন হলে চলে সেটার অনেক দিন পর সেই সিনেমাটা ওটিটিতে আসে, তো ওই সময় আসলে ওই সিনেমাটা নিয়ে তেমন কোনো বাজ বা তেমন কোনো আলোচনা হয় না। কিন্তু রিসেন্ট কিছু সিনেমায় দেখলাম তারা বেশ দ্রুতই সিনেমাগুলো ওটিটিতে ছাড়তেছে। এখন আমি কথা বলবো দ্য উইচ পার্ট 2 দ্য আদার ওয়ান এই সিনেমাটি নিয়ে। তো এই সিনেমাটা 2018 সালের একটা সিনেমার সিকুয়াল। তো কোরিয়ান ইন্ডাস্ট্রির যদি টপ 10 অ্যাকশন সিনেমা লিস্ট করা হয়, এই সিনেমাগুলো একদম টপ লিস্টে থাকবে, আই মিন উপরের সারিতে থাকবে। ওই সিনেমাটাও বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময়ে। আমি এই ভিডিওতে এই দুইটা সিনেমা নিয়ে কথা বলবো, কারণ ওই সিনেমাটার স্টোরি যেখানে শেষ হয়, এই সিনেমাটার গল্প একদম সেখান থেকেই শুরু হয়। তো এই সিনেমাটা এবং ওই সিনেমাটা দুইটার সাথে কানেক্টেড। তো আপনি যদি এই সিনেমাটা দেখতে চান, দেন আপনাকে আসলে প্রথম পার্টটা আগে দেখতে হবে, দেন এই সিনেমাটা দেখতে হবে। কোরিয়ান ইন্ডাস্ট্রির সেরা 5টা সিনেমার ভিতর আই স দ্য ডেভিল এই সিনেমাটা থাকবেই। তো এই সিনেমাটার কথা বললাম কারণ সেই সিনেমাটার স্ক্রিন রাইটার যিনি ছিলেন, এই দুইটা সিনেমার পরিচালক হলো তিনি। তো এই কথাটা বলার কারণ হলো এই দুইটা সিনেমায় প্রচুর ভায়োলেন্স আছে, মারপিট, কোপাকুপি, মানে মারাত্মক লেভেলের ভায়োলেন্স আছে। সুতরাং এই সব ব্যাপারে যদি আপনি সেন্সিটিভ হন, সেহেতু এই সিনেমা দুইটা আপনার জন্য না। এখানে এমন কিছু দৃশ্য আছে যেখানে পিটায়া একদম ঘিলু বাইর করে ফেলতেছে, রক্ত মাংসে একদম জর্জরিত অবস্থা, এইরকম বাজে কিছু দৃশ্য আছে। সুতরাং আপনি যদি এরকম দৃশ্য হজম করতে না পারেন, দেন এই দুইটা সিনেমা আপনার জন্য না। অন্যদিকে আপনি যদি এইসব দৃশ্য হজম করতে পারেন, দেন অবশ্যই আপনি এই সিনেমা দুইটা ট্রাই করবেন। তো প্রথমে আমি এই ফার্স্ট পার্টটা নিয়ে কথা বলবো। সাবভার্সনের গল্পটা শুরু হয় একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে, যেখানে অনেকগুলো বাচ্চাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়, তাদেরকে সুপার হিউম্যান টাইপ কিছু বানানোর চেষ্টা করা হয়। যেখানে ওই এক্সপেরিমেন্টটা করা হয় সেখান থেকে একটা মেয়ে পালিয়ে নর্মাল লাইফ লিড করতে চায়। তো সেই মেয়েটা পালিয়ে ঠিকঠাকভাবে আসে। অনেক বছর পর সেই মেয়েটার সাথে আবার ভিলেনদের একটা পরিচয় হয়। সেখান থেকে গল্পের মোড় নেয় অন্যদিকে। ওই সিনেমাটার স্পেশাল দিকগুলো ছিল হলো এখানে ক্যামেরা ওয়ার্ক, অ্যাকশন এবং এইটার স্টোরি। দেখেন, প্রত্যেকটা অ্যাকশন ফিল্মের পেছনে যদি ভালো একটা স্টোরি না থাকে, তবে কিন্তু অ্যাকশনটা আসলে অতটা এঙ্গেজিং হয় না, এনজয়েবল হয় না। বাট প্রথম পার্টটার স্টোরিটা ভালো ছিল। সেখানে কিম দা মি নামে যে চরিত্রটাকে দেখানো হয়েছে, তার যে ব্যাক স্টোরিগুলো থাকে, সেই স্টোরিটা বেশ ভালো ছিল। যেমন তার পারিবারিক কিছু ঘটনা থাকে এবং তাকে সবাই কেন উইচ বলতেছে, এর পিছনে আসলে আসল কারণটা কি, সেই ছোট ছোট ব্যাপার এমন সুন্দরভাবে এই 2 ঘন্টা ব্যাপী এস্টাবলিশ করা হয়েছে। স্টোরিটা স্ট্রং হওয়ার কারণে আসলে প্রত্যেকটা অ্যাকশন ঠিকঠাকভাবে ওয়ার্ক করতেছিল। এবং এর পরে যে ব্যাপারটা আসবে সেটা হলো অ্যাকশন সিন। তো সাধারণত আমরা কোরিয়ান সিনেমায় দেখে অভ্যস্ত, বাট এই সিনেমাটায় যে অ্যাকশন সিন দেখানো হয়েছে সেটা ছিল পুরো অ্যানাদার লেভেল। মানে অল্প একটু জায়গার ভিতরে যে ক্যামেরার টেকনিক, যে কোরিওগ্রাফি, যেরকম ক্যামেরা কাজ দেখানো হয়েছে, সেটা কোরিয়ান সিনেমার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট। যেমন একটা ট্রেনের ভিতর একটা অ্যাকশন সিনে একদম অল্প একটু জায়গা, সেই জায়গায় ক্যামেরাটা যে কতভাবে রোটেট করা হয়েছে, মানে প্রত্যেকটা অ্যাকশন দৃশ্য ছিল অন্য লেভেলের। এবং এখানে যে একদম প্রধান চরিত্র থাকে, তার ক্যারেক্টারটা এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, সিনেমা শুরু থেকে তাকে একদম ইনোসেন্ট, একদম নিষ্পাপ লুকে দেখানো হয়েছে। যখন অ্যাকশনগুলো শুরু হয়, তার চরিত্রটা একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নেয়। একদম ভদ্র একটা মেয়েকে আপনি দেখবেন হঠাৎ একদম উইচ হয়ে গেছে, প্রত্যেকটা ক্যারেক্টার ধুমায়া পিটাইতেছে, একদম মাইরা ফেলতেছে, কিন্তু তার চেহারায় একদম কিউটনেসটা স্টিল আপনি দেখতে পাবেন। তার চেহারায় এক ফোঁটা সিম্পথি, কোনো ভয় আপনি দেখতে পাবেন না। তো এই সব জিনিস মিলায়ে এই সিনেমাটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। তো এটার গল্পটা যেখানে শেষ হয়, সেখানে আসলে অনেক প্রশ্নের উত্তর বাকি থাকে, অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তো সিনেমাটা শেষ করার পর আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটা সেকেন্ড পার্টের একটা বিল্ড আপ। সেকেন্ড পার্টটা যখন শেষ করলাম, এখন আমার মনে হচ্ছে যে এই দুইটা সিনেমা থার্ড পার্টের একটা বিল্ড আপ ছিল। কারণ ফার্স্ট হাফে যে মেইন রোলকে দেখানো হয়েছে, সেকেন্ড পার্টে তার কোনো গল্প, তার কোনো স্টোরি এখানে দেখানো হয়নি। শুধুমাত্র সিনেমার শেষে গিয়ে 5 মিনিটে অনেক টুইস্ট আছে এবং বেশ কিছু চমৎকার ব্যাপার দেখানো হয়েছে। ওই ক্যারেক্টারটার সাথে এই সিনেমার যে ক্যারেক্টার, তাদের কানেকশনটা কি এবং তাদের দুজনের ভিতর গল্পের যে মিলটা, সেটা দেখানো হয়েছে। এটার স্টোরিটা সম্পর্কে যদি অল্প করে আপনাদের একটু ধারণা দিই, তো প্রথম পার্টের গল্পটা যেখানে শেষ হয়, এইটার গল্পটা একদম সেখান থেকেই শুরু হয়। যেমন একটা জায়গায় তাদের নিয়ে এক্সপেরিমেন্ট চলতেছিল, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্ট থেকে একটা মেয়ে বের হয়ে আসে। এই মেয়েটা ফার্স্ট পার্টের ওই মেয়েটা ছিল না, এটা অন্য একটা মেয়ে। এবং এই যে এক্সপেরিমেন্ট ল্যাব, এইটা আবার অন্য একটা ল্যাব। এই মেয়েটাকে নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তো হঠাৎ উপর মহল থেকে আদেশ আসে যে তাদের সবাইকে একসাথে খুন করা হোক। তো সেখানে তাদের সবাইকে খুন করা হলেও অ্যাক্সিডেন্টলি এই মেয়েটা বেঁচে যায়। তারা একটা সময় জানতে পারে যে এই মেয়েটা বেঁচে আছে। তো বেশ কিছু পার্টি তাকে খুন করার জন্য আসে। তারা সবাই কেন এই মেয়েটাকে খুন করতে চাচ্ছে এবং এই মেয়েটার ভিতর কি সুপার পাওয়ার আছে,
প্রথম সিনেমায় যে প্রধান চরিত্রে থাকে তার সাথে এই সিনেমার প্রধান চরিত্রের কি মিল আছে এটা জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। এই দুইটা সিনেমা শেষ করার পর আমার বারবার যে কথাটা মনে পড়তেছে যে এই সিরিজটা নিয়ে তাদের বড়সড় একটা প্ল্যান আছে, তা না হলে শুধুমাত্র স্টোরি বিল্ড আপ দিতে তারা একদম দুইটা সিনেমা ইনভেস্ট করতো না। প্রথম সিনেমাটা যখন শেষ করি তখন মনে হচ্ছিল যে সেকেন্ড পার্টটা আসবে আরো ধামাকা স্টাইলে, কারণ এখানে তো ক্যারেক্টারগুলো অলরেডি ডেভেলপ করাই। বাট সেকেন্ড পার্টে প্রথম সিনেমার কোনো ক্যারেক্টার নাই, এই সিনেমায় নতুন ক্যারেক্টারদের এস্টাবলিশ করা হয়েছে। থার্ড পার্টটা আরো অসাধারণ হবে বোঝা যাচ্ছে। এখানে হেডকোয়ার্টারের কথা বারবার বলা হচ্ছে, সেখানে আরো ডেঞ্জারাস কিছুর এক্সপেরিমেন্ট চলতেছে কিনা বা সেখানে আরো ডেডলি কোনো ভিলেন আছে কিনা সেটা কিন্তু কোনো দৃশ্যেই দেখানো হয়নি। এই বছরে যতগুলো সিনেমা হলে রিলিজ দেওয়া হয়েছে তার ভেতর এইটা একদম দ্বিতীয় অবস্থানে থাকবে, মানে ইনকামের দিক থেকে এটা দ্বিতীয় অবস্থানে ছিল। যেহেতু এখানে একটা নতুন ক্যারেক্টার এস্টাবলিশ করা হয়েছে, সুতরাং সিনেমা শুরু থেকে অনেক সময় নিয়ে এই ক্যারেক্টারটাকে আস্তে 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 সামনে আগানো হয়েছে। এই ব্যাপারটা একটা সময় দেখে আমার কাছে একটু বিরক্তিকর লাগে, কারণ প্রথম সিনেমাটায় যেভাবে গল্পটা বলা হয়, স্টোরি টেলিং এর মেথডটা একদম হুবহু এই দ্বিতীয় পার্টের ক্ষেত্রে সেম টেকনিকটা তারা ব্যবহার করেছে। এই কারণে কোথাও গিয়ে আপনি দেখবেন প্রথমটার সাথে এইটার বেশ বড়সড় একটা মিল আছে, কিন্তু গল্প বলনের টেকনিকটা যদি তারা একটু চেঞ্জ করতো, গল্পটা অন্যভাবে বলতো, প্রথম পার্টের সাথে এইটাকে খুব সহজেই আলাদা করা যেত। এবং এই সিনেমাটার সব থেকে প্রধান ড্রব্যাকটা হলো এই ব্যাপারটা, যেহেতু এই সিরিজটা নিয়ে তাদের বড়সড় পরিকল্পনা আছে, সেহেতু এইসব ব্যাপারগুলো তাদের আরো একটু চমৎকারভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। এবং পুরো সিনেমায় এই দুইটা সিনেমায় অনেক ক্যারেক্টারদের আপনি দেখতে পাবেন যারা কোরিয়ান ইন্ডাস্ট্রিতে বেশ পপুলার। প্রথমটায় চো উ সিক ক্যারেক্টারটা থাকে, যে ছেলেটা প্যারাসাইটে ছিল, এবং মেয়েটা যে থাকে প্রধান চরিত্রে, এই মেয়েটাও কিন্তু ইটাউন ক্লাসের মতো চমৎকার সিরিজে অভিনয় করেছে। প্রথম পার্টের মতো এখানেও বেশ জমজমাট অ্যাকশন ছিল, তবে অ্যাকশনের থেকেও এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি সেটা ছিল খুবই চমৎকার। যেমন সিনেমার শুরুতে ল্যাবরেটরি থেকে বের হয়ে মেয়েটা যখন রক্তমাখা অবস্থায় বরফের ভেতর থেকে যাচ্ছিল, তো রক্তের দাগ সাদা বরফের ওপর তার পায়ের চিহ্নর সাথে যখন পড়ে, এসব দৃশ্য স্ক্রিনে বেশ দারুণভাবে দেখানো হয়েছে। অন্যদিকে এই দুইটা সিনেমার ভিতর যদি কম্পেয়ার করি, দেন সেকেন্ড পার্টের থেকে ফার্স্ট পার্টটা আমার দিক থেকে বেটার ছিল, কারণ সেখানে প্রথম যে ক্যারেক্টারটা থাকে সেটার ব্যাপারে আমরা কিছুই জানতাম না। সিনেমা শুরু থেকে কিছু ধারণা দেয়া হলেও যখন ক্যারেক্টারটার ট্রান্সফরমেশনটা হয়, যখন ক্যারেক্টারটা একদম 360 ডিগ্রি মোড় নেয়, তখন সবাই অবাক হয়েছি একটা ক্যারেক্টার হঠাৎ এত ডেডলি হয়ে যাচ্ছে। বাট এখানে গল্প বলার ধরন তো হুবহু এক, সেটা তো বললাম, তার সাথে সাথে এই ক্যারেক্টারটা সম্পর্কে সিনেমা শুরুতেই আমরা জানি, সুতরাং এইটা যে ডেঞ্জারাস মারাত্মক একটা ক্যারেক্টার সেটা কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারতেছি। যেহেতু এই সিনেমাটা থার্ড পার্টের বেশ বড়সড় একটা বিল্ড আপ ছিল, সুতরাং এইসব টুকটাক ইস্যু এখানে ঢাকা পড়ে যায়। কিন্তু দুইটা সিনেমার সাথে যদি কম্পেয়ার করেন, দেন প্রথম পার্টটা আপনার কাছে ভালো লাগবে। আই এম গোনা গিভ ইট 3.5 আউট অফ 5। প্রথম পার্টটার ক্ষেত্রে আমি যদি রেটিং দিতাম, দেন আমি 4 দিতাম। যদি আপনি একজন অ্যাকশন লাভার হয়ে থাকেন এবং এই দুইটা সিনেমা আপনি এখনো দেখেননি, দেন আমি বলবো আপনি বড়সড় কিছু মিস করে গেছেন। এই সিনেমা দুইটা আপনার ডেফিনেটলি দেখা উচিত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে আদৌ ভালো লাগে, দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। 반드시 제거돼야 돼.